নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজ দেখাবো একটা স্ন্যাক্সের রেসিপি। আজকে করে দেখাবো বাঁধাকপির কাটলেট। এই বাঁধাকপির কাটলেটের জন্য আমি যে বাঁধাকপিটা নিয়েছি এটা খুব কচি, তো আমি এই বাঁধাকপিটা একটু নুন দিয়ে মেখে রেখে দেবো। কিছুক্ষণ পর বাঁধাকপিটা চটকে নিয়ে নুন জলটা ফেলে দেবো, তাতে বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যাবে। তোমাদের কাছে যদি খুব কচি বাঁধাকপি না থাকে তাহলে তোমরা এরকম বাঁধাকপি কেটে নিয়ে তার মধ্যে একটু গরম জল আর নুন মিশিয়ে মিনিট 5 ঢেকে রেখে দেবে। তারপরে ওই জলটা ফেলে চটকে নেবে, তাহলে দেখবে নরম হয়ে গেছে। এর জন্য খুব সামান্যই কয়েকটা ইনগ্রেডিয়েন্টস লাগে। সেটা হচ্ছে ধনেপাতা 1 মুঠো কুচিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আমি একটুখানি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, এটা অপশনাল, আর একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। চলো আর সামান্য কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্নাটা শুরু করব। প্রথমে বাঁধাকপিটার মধ্যে আমি নুন দিয়ে মেখে ঢেকে রাখবো। 1 মুঠো চিনে বাদাম একটু শুকনো খোলায় ভেজে নিলাম, এটাকে আধ ভাঙা করে নেব। এই বাঁধাকপিটার মধ্যে আমি নুন সামান্য একটু জল দিয়ে নুন দিয়ে বাঁধাকপিটা মেখে রেখেছিলাম। এবার বাঁধাকপিটা থেকে জল ছেঁকে পুরো বাঁধাকপিটা আমি এরকম নিংড়ে তুলে নেব। আর এদিকে পাশাপাশি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও এরকম হাত দিয়ে মেখে নেবো আগে। এইভাবে এটাকে হাত দিয়ে চেপে মেখে নিয়েছি। এবার বাঁধাকপির জলটা ছড়িয়ে নেবো। সব কিছু মোটামুটি সবজিগুলো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে বাদাম, চিনে বাদাম যেটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, 2-1টা দানাও আছে, তোমরা মনে করলে আধ ভাঙা করেও নিতে পারো। এবার ধনেপাতা, কাঁচা লঙ্কা, বাঁধাকপি আর এই পেঁয়াজ আর ক্যাপসিকাম সব কিছু একসঙ্গে করে নেবো। এর সঙ্গে কিছু মশলা দেবো। এই বাঁধাকপির কাটলেট যদি তোমরা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করতে চাও এবং উপোসের দিনেও খাওয়ার জন্য ব্যবহার করতে চাও, তাহলে এখানে পেঁয়াজের ব্যবহার একদমই করো না। যদি ক্যাপসিকাম কারুর পছন্দ হয় দেবে, না হলে দেবে না। শুধু এই বাদামের গুঁড়ো বা আধভাঙা বাদাম, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, বাঁধাকপি এবং বাকি মশলাগুলো দিয়েও অত্যন্ত সুস্বাদু এই বাঁধাকপির কাটলেট করা যাবে। এবার এর মধ্যে মশলাগুলো মিশিয়ে নেব। এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো আমি অল্প দিলাম, ঝালটা তোমাদের যে যার পছন্দ মতো দেবে। আমি নিজে যেটা করে রাখি ধনে জিরে ভেজে যে গুঁড়োটা, সেইটা দিলাম। খুব ছোট চামচ বলে এই 1/4 চামচ দিলাম, এটা আসলে 1 চামচই হবে চায়ের চামচে নিলে। আর এখানে এইটা গরম মশলা দিলাম, এটাও ঠিক একই রকম 1/4 চামচ দিলাম, এটা আসলে 1 চামচই হবে। এবার এখানে তোমরা মনে করলে একটু গোটা জিরে দিতে পারো, আমি যেমন একটু দিচ্ছি গোটা জিরে, এবং সাথে এই ছোট চামচেরই 1 চামচ গোটা জোয়ান। নুন চিনি দেব, নুনটা বুঝে দেব, কারণ বাঁধাকপিটা নুন জলে ভেজানো ছিল, চিপে নিয়েছি, তাই নুনটা বুঝে দেবো। আমি এরকম দিয়ে অল্পই দেব, দরকার হলে আবার পরে দেব। এখানে চিনি দেবো সামান্য একটু, এটা নিজেদের টেস্ট অনুযায়ী। আর এছাড়া আর একটা জিনিস যেটা দেবো সেটা হচ্ছে সামান্য একটু হিং দেবো। আমি যে কোনো ভাজাতে হিং দিলে প্রথম কথা এটা হজমের সহায়ক, দ্বিতীয় কথা স্বাদ এবং গন্ধ দুটোই বেশি হয়। 2 চামচ সুজি দেব। এখানে যদি তোমাদের কাছে চালের গুঁড়ো থাকে তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার এই সব কিছুকে শুকনো আগে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিয়েছি, 1 ফোঁটাও জল লাগেনি। এর মধ্যে আমি এবার একটু সামান্য বেসনের ব্যবহার করব। সামান্য পরিমাণে বেসনের ব্যবহার করব, ততটুকুই করব যতটুকু না দিলে কাটলেটটা গড়া যাবে না। এটা সমস্ত কিছু মেখে নিয়েছি, হাত দিয়ে চটকে মেখে নিয়েছি, এটা কিন্তু চামচ দিয়ে মাখা যাবে না। আর এখানে 1 ফোঁটাও জল লাগেনি। এই 3 চামচ বেসনেই কিন্তু খুব ভালো মাখা হয়ে গেছে এবং দেখে বোঝাও যাচ্ছে যে এর বাইন্ডিংটা হয়ে গেছে। তোমরা ছোটরা যারা করবে, যদি মনে হয় বুঝতে পারছো না, তাহলে এখান থেকেই ধরো সামান্য একটুখানি একটা বড়ার মতো নিয়ে তেলে দিয়ে এরকম দেখবে, যদি ছেড়ে না যায় তার মানে বুঝবে হয়ে গেছে, আর যদি ছেড়ে যায় তাহলে এর মধ্যে আরও একটু বেসন মেশাবে। এবার এখানে আর একটা জিনিস আমার মেশানো বাকি আছে। এখানে এই ভাজা জিরের গুঁড়োটা আমি মেশাবো, ছোট চামচের 1 চামচ। এটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে মেখে নিয়ে এটাকে কাটলেটের আকারে গড়ে নেব। এখানে আমি 3-4 পিস পাউরুটি গুঁড়ো করে রেখেছি। আর এই কাটলেটের যে মণ্ডটা সেটা আমি এই 6টা টুকরো হয়েছে আমার, 6টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এগুলোকে কাটলেটের আকারে গড়ে আমি এই ব্রেড ক্রাম্বে গুঁড়িয়ে নেব। তারপরে প্যান বসিয়েছি, এখানে ভাজবো। আমি 3টে আগে প্রথমে তৈরি করে নিয়েছি, একসঙ্গে সবগুলো দেবো না।
আর এখানে সর্ষের তেল দিয়েছি, তোমরা যে কোনো তেলই দিতে পারো। তেলটা গরম হয়ে গেছে, মিডিয়াম আঁচে এগুলো আমরা ভাজবো। ছোটদের সুবিধার জন্য দেখাচ্ছি, আমি এখান থেকে খুন্তি দিয়ে তুলে নিয়েছি, গরমের মধ্যে না দিয়ে এরকম খুন্তি করেই তোমরা এর মধ্যে আস্তে করে দিয়ে দিতে পারবে। একদম সিম আঁচে কিন্তু ভাজবে না, মিডিয়াম আঁচে এই পিঠ ওই পিঠ করে ভেজে নিতে হবে। এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবে না, 30-40 সেকেন্ড এমনি হবে। তারপরে আস্তে আস্তে এরকম প্যানটা ধরে এরকম নাড়ালে দেখবে এই যে সরে আসছে। এইবার ধীরে ধীরে পোল্টাবে। মাঝে মাঝে আঁচ বেশি গরম হয়ে গেলে তখন কিন্তু কমিয়ে দিও। মিডিয়ামে মানে সবসময় মিডিয়ামে রেখো না, দরকার হলে কমিয়ে দিও, আবার মিডিয়ামে করে ভেজে নিও। আমি পরেরগুলো ভেজে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বাঁধাকপির কাটলেট। এটা আমি পরিবেশন করেছি টমেটো সস আর শসার টুকরো দিয়ে। তোমরা এটা মনে করলে কাসুন্দির সঙ্গেও খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। এটা চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে, তাই বিকেলে স্ন্যাক্সে এটা ভীষণ উপাদেয়। এটার সাথে তোমরা যার যেটা, অনেকে মেয়োনিজ দিয়ে এগুলো খেতে পছন্দ করে, তারা সেটা দিয়েও খেতে পারো। তো যাই হোক, যেভাবেই খাও বা যা দিয়েই খাও, তৈরি করো একবার। তোমরা সকলে তৈরি করো। আমি যে রেসিপিগুলো দেখাই তোমরা সকলে এতদিনে জেনে গেছো। বিশেষ করে ছোটরা তৈরি করতে পারে এমন রেসিপি আমি বেশি দেখাই, এবং ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করা রেসিপি আমি দেখাই। তো তোমরাও সকলে তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।